আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আবার একটি সিলিং ফ্যান নিয়ে চলে এসেছি। এই সিলিং ফ্যান প্রায়শই সমস্যা হয় যে যদি বিয়ারিং শ্যাফট ঢিল হয়ে যায়, বা অনেক সময় দেখবেন যে অনেক কারণে চলতে চলতে বিয়ারিংয়ের যে শ্যাফট থাকে সেই শ্যাফটটি অনেক সময় ক্ষয় হয়ে যায়, এবং অতিরিক্ত ক্ষয় হয়ে যাওয়ার ফলে ফ্যান ঘুরে না, রোটরের সাথে এর আউটার রোটর বেঁধে যায় এবং এতে অনেক ক্ষতি হয় ফ্যানের। তো এই ফ্যানটি মেরামত করবার জন্য অনেকেই থ্রেড টেপ দিয়ে থাকেন এবং কাপড় দিয়ে থাকেন, এবং এগুলো দেওয়ার পর বিয়ারিংটিকে লাগান, কিন্তু সেই থ্রেড টেপ বা কাপড় কিছুদিন পর নষ্ট হয়ে যায় তাপের কারণে, ফ্যান অতিরিক্ত তাপ হওয়ার ফলে। আর এটার সবচেয়ে ভালো মাধ্যম হলো যে আপনি যদি লেদে গিয়ে যদি আপনি ওয়েল্ডিং করান এবং এই বিয়ারিংটিকে ভালোভাবে ফিটিং করান, তাহলে এটি দীর্ঘস্থায়ী হয়। কিন্তু এখানে আমি একটি প্রসেস দেখাবো, যেটি হচ্ছে স্পিডের যে ক্যান থাকে সেই ক্যানের যে টিনগুলো থাকে সেই টিনগুলো কেটে কিভাবে আপনি এটিকে মডিফিকেশন করবেন এবং বিয়ারিংটিকে স্থায়ীভাবে এই শ্যাফটের সাথে টাইট করে বসাবেন, যেটির কারণে বিয়ারিং আর ঢিল হবে না, বা বিয়ারিংয়ের সাথে যে শ্যাফট থাকে সেই শ্যাফটটি আর ক্ষয় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এবং তাপের কারণে এর যে ক্যানের টিনটি রয়েছে সেই টিনটিও নষ্ট হবে না, কারণ এই টিনটি অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি। তো প্রথমে স্পিডের ক্যানটিকে কেটে সেম সাইজের মাপটি করে নিন, ভিডিওতে যেভাবে দেখতে পেলেন, এবং বিয়ারিংটি পুরোভাবে টাইট হবার জন্য আপনার কতটুকু প্রয়োজন, মানে কয়বার পাক দিতে হবে এই শ্যাফটের সাথে, সেই অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী পাক দিয়ে নিন, এবং তারপর বিয়ারিংটিকে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করান শ্যাফটের সাথে। যখন দেখবেন ভালোভাবে টাইট হচ্ছে, মোটামুটি প্রবেশ হচ্ছেই না, ঠিক তখন ওইভাবে রাখবেন। তারপর হাতুড়ি দিয়ে আঘাত দিয়ে দিয়ে এটিকে প্রবেশ করাবেন, তাহলে টাইট হয়ে যাবে। এরপর প্রথমে যে এক্সট্রা টিন রয়েছে সেই এক্সট্রা টিনগুলো আমি কেটে ফেলে দেবো, এবং কেটে ফেলে দেওয়ার পর ভালোভাবে আমি হাতুড়ি দিয়ে আঘাত করব, যেন আমি শ্যাফটের সাথে বিয়ারিংটিকে বসাতে পারি। দেখুন আমি কেটে নিয়েছি। এবার হাতুড়ি দিয়ে আবার মেরে আমি বিয়ারিংটিকে বসাবো শ্যাফটের সাথে। দেখুন এটি ভালোভাবে টাইট হয়ে গিয়েছে, এবং এটি ঢিল হয়ে যাওয়ার পরবর্তীতে আর কোনো সম্ভাবনা নেই। ঘর্ষণের কারণে যে শ্যাফট ঢিল হয়ে যায় সেটি আর হবে না, এবং এটি দীর্ঘস্থায়ী একটি প্রক্রিয়া, কারণ অ্যালুমিনিয়াম টিনটি হচ্ছে অ্যালুমিনিয়ামের দ্বারা তৈরি, সেই কারণে তাপে কোনো ক্ষতি হবে না, এভাবে থেকে যাবে। তো আপনারা যে কোনো ফ্যানের শ্যাফট যদি এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে আপনারা ওয়েল্ডিং বা যে কোনো অন্য কোনো প্রক্রিয়া অবলম্বন না করে এভাবে আপনারা করতে পারেন ফ্রিতে। একটা জাস্ট আপনার টিনের ক্যানটা লাগবে, স্পিডের ক্যান, তাহলে আপনার ফ্যানটি এভাবে মেরামত করে নিতে পারবেন। আর এই ফ্যানের যে বিয়ারিং সেকশনটি ছিল সেই সেকশনটি পুরোপুরি টাইট আছে, পুরোপুরি ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।